এই সময় একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রথমেই আমাদের ডিওএফআই রাজ্য সভাপতি, আমাদের রাজ্যের একজন মন্ত্রী, তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী, তিনি প্রায় ক্যাবিনেটের ডিসিশন ব্রিফ করেন সাংবাদিকদের সামনে। এবং আগে কয়েকবার আমরা দেখেছি আমাদের রাজ্যের এই সময় যিনি বিদ্যুৎ মন্ত্রী, যাকে নিয়ে গোটা দেশে আলোচনা হচ্ছে, তিনিও ব্রিফ করতেন। এবং নিয়োগ সংক্রান্ত ব্রিফগুলো আমরা যখন দেখি তখন আমাদের সামনে আরো ভয়ঙ্কর বিষয় ফুটে ওঠে। গত কয়েকদিন আগে আরো কিছু নিয়োগ নিয়ে কথা বলছেন। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এই যে আপনারা ক্যাবিনেটে ডিসিশন নিচ্ছেন আর তারপর একজন মন্ত্রী এসে সাংবাদিকদের সামনে রাজ্যের মানুষের উদ্দেশ্যে ব্রিফ করছেন, এই নিয়োগের শুধুমাত্র সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে কি বেকারের কর্মসংস্থান হয়? নাকি বেকারের কর্মসংস্থানের সিদ্ধান্ত যখন ক্যাবিনেটে হয়, তার নোটিফিকেশন বের করে তারপর তার ইন্টারভিউ নিয়ে তার হাতে হলুদ খামে বড় অফার তুলে দিয়ে তাকে নিয়োগ করার মধ্যে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা হয়? একের পরে এই প্রতারণা মহাকরণ থেকে চলছে। হিসাব করলে দেখা যাবে তারা যে পরিমাণ ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়োগের ব্রিফ করছেন, এতজন নিয়োগ হবে, এতজন নিয়োগ হবে, তাতে সব যোগ করলে দাঁড়াবে প্রায় 1 লাখ। কিন্তু গত 8.5 বছরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হচ্ছে 19,000-এর মতো চাকরি হয়েছে। রতনলাল নাথ আগে এরকম বলতেন, এতজন আমরা শিক্ষক নেব, এতজন এই নেব, বিদ্যাজ্যোতির জন্য, বিদ্যাজ্যোতি স্কুলের জন্য 14,000 নিয়োগ করব। কিন্তু গত অধিবেশনে যা রিপোর্ট দিলেন, শুধুমাত্র আমাদের শিক্ষাঙ্গনের শিক্ষকের সংকট হচ্ছে 11,512, শুধুমাত্র শিক্ষাঙ্গনে শিক্ষকের সংকট। হোম ডিপার্টমেন্টের কর্মীর সংকট হচ্ছে প্রায় 11,000। ফ্যামিলি হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, এই ডিপার্টমেন্টের সংকট হচ্ছে 5,781। এই যদি এই হিসাবে শুধুমাত্র চাকরি দেওয়া হয়, শুধু হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট এবং ফ্যামিলি হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, সেখানে 25,000-এর উপর চাকরি দিতে পারে। সব মিলে 52,000-এর উপর শূন্যপদ পড়ে আছে। কয়েকদিন পর পর শুধুমাত্র একটা বিজ্ঞাপনের মধ্যে দিয়ে তারা ব্রিফ করেন যে এতজনের চাকরি দিচ্ছেন, কিন্তু সেই চাকরির বিজ্ঞপ্তি জারি হচ্ছে না।